খুবই ভালো একটা আমরা তো বর্তমানে সময় দেখি যে লেখাপড়া অনেক করতে পারে না, মোবাইলে আসক্তি ব্যবস্থা মোবাইল গেম দিয়ে থাকে, এই কৃষকের কোনো কতটুকু ভূমিকা রাখতে আমার মনে হয়। ভূমিকা রাখার এইটা মানে যে এই তাদের যে বৃত্তি দিচ্ছে এইটা হচ্ছে বৃত্তি করে অনেক গার্জিয়ানরা তাদের লেখাপড়ার দিকে বৃদ্ধি পাওয়ার উৎস উদ্দীপনা মানে লক্ষ্য রেখে এবং ওদেরকে মানে মোবাইল আশা করতে বৃদ্ধি পাওয়ার আশা বা মানে আসলে এই যে ভিত্তিটা কৃষকের ভিত্তি যারা আয়োজন করছে তাদেরকে যে কর্তৃপক্ষ আছে আমি খুব সাধুবাদ ধন্যবাদ জানাই। কারণ সামনে যে ফাইনাল পরীক্ষাটা আছে সেই ফাইনাল পরীক্ষার বেসিসে এই সিলেবাসটা তারা তৈরি করছে। সেই আলোকে আমি মনে করি যে যেমন আমরা বিশ্বকাপ ম্যাচ খেলি, ফাইনাল আগে বিভিন্ন দেশে যেমন এশিয়া ইউরোপ বিভিন্ন জায়গায় টেস্ট ম্যাচগুলো খেলে, এই টেস্ট ম্যাচ খেলার মাধ্যমে যে প্রকৃতভাবে ফাইনালের জন্য তৈরি করে ফাইনালে অংশগ্রহণ করতে পারে। অনুরূপভাবে যে সামনে যে আমাদের যে ফাইনাল বার্ষিক পরীক্ষাটা আছে, অবশ্যই এখানে বৃত্তি না পেলেও একজন স্টুডেন্ট সাহস হবে এবং স্বতঃস্ফূর্তভাবে আশা করি ফাইনালে অংশগ্রহণ করবে এবং ভালো রেজাল্ট করবে। এই আমার প্রত্যাশা। তাদেরকে আবারও ধন্যবাদ জানাই। যেটা আয়োজন করছে প্রথম শ্রম উপযোগী বলে মনে করেন অত্যন্ত শ্রম উপযোগী, কারণ বিশেষ করে এটা পরীক্ষার মাধ্যমে ছাত্ররা মেধা বিকাশ বা সাহস এরা এটার মাধ্যমে দেখা গেছে যে সাহস অর্জন করবো প্রাথমিক পর্যায়ে। অনেক ছাত্রগণ গ্রাম থেকে আসছে এখানে আজকে তারা এটা করছে, এটাও একটা আনন্দ বা সাহস। আমার মনে হয় এটা খুব শ্রম উপযোগী। এই ধরনের বৃদ্ধি একটা মনের একটা সাহস বোঝায়, পাশাপাশি ছাত্রদের মেধাবৃত্তি আইনি এই তো যে কৃষকের যে মেধাবৃত্তিটা আয়োজন করছে কতদিন কিন্তু মনে করেন ভালোই আমাদের ছেলেকে ভালোই কিন্তু মেধা পরীক্ষা দিল বিশেষ করে একটা যে পরীক্ষার কথা বা তিনটে পরীক্ষা দিলে সাহস হয়। তো প্রশ্ন অনেক প্রশ্ন টোটাল একটু যে পরীক্ষা তারা পড়ে আরও যে তিনটে পরীক্ষা দিচ্ছে বর্তমানে 25 তারিখে মেধা বিশেষ করে পরীক্ষা দিলে এবার কেন্দ্রের নেতারা অনেক আগ্রহী, কারণ তারা প্রচুর করে পরিবার যারা আছে আরও টিচার আছে আরও মনে হচ্ছে মানে লেখাপড়ার মানটা আমার বিশ্বাস বালা যারা আছে তারা উৎসাহ বাড়ে এবং ক্লাস 8 ধন্যবাদ।